সুপ্রভাত বন্ধু, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি সবেদা গাছের কিছু পরিচর্যা নিয়ে আলোচনা করব। মূলত এই মার্চ এপ্রিল মাস কিন্তু সবেদার খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় কিন্তু সবেদা গাছে ফুল আসে, সেই জন্য সেই গাছের পরিচর্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলবো, ঠিক তার আগে আমরা ফুল আসার আগে কি পরিচর্যা করব সেটি একটু আলোচনা করে নিই। মূলত দেখবেন ফেব্রুয়ারি মাসে কিন্তু এই গাছের পাতা ধীরে ধীরে হলুদ হতে থাকে, অর্থাৎ গাছে কোনো অবাঞ্ছিত পাতা আপনারা রাখবেন না। যে ধরনের পাতাগুলো বয়স্ক হলুদ হয়ে গেছে সেই ধরনের পাতা কিন্তু আপনারা ছিঁড়ে ফেলবেন বা গাছে জমতে দেবেন না, তাহলে কিন্তু ফুল আসার সম্ভাবনা বেড়ে যাবে। এবং প্রয়োজনে যদি কোনো ঝোপালো ডাল থাকে, যে ধরনের ডাল অবাঞ্ছিত, যে ধরনের ডালে ফুল আসার সম্ভাবনা কম বা ফল আসবে না, সেই ধরনের ঝোপালো ডাল কিন্তু আপনাদেরকে কেটে দিতে হবে। খেয়াল করে দেখবেন, যে ধরনের গাছে প্রচুর ফুল আসে বা ফল হয় সেই ধরনের গাছে কিন্তু ঝোপালো ভাব কম থাকে, স্ট্রেট পরিষ্কার ডালগুলোই থাকে। সেই জন্য সেই ডালগুলোকে অবশ্যই কেটে দেবেন, তাহলে কিন্তু ফুল আসার সম্ভাবনা বাড়বে। এবং এই সময় গাছে কিন্তু আপনাদের পটাশ এবং সালফেটযুক্ত খাবার অবশ্যই দিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা রাসায়নিক বা জৈবিক যে ধরনের সুবিধা খাবার আপনারা প্রয়োগ করতে পারেন। জৈবিক খাবার বলতে কলার খোসা, সাথে আপনারা পেঁয়াজের খোসা ভেজানো জল প্রচুর পরিমাণে দিতে পারেন। সেটির পরিমাণের ক্ষেত্রে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, 7 থেকে 10 দিন অন্তর আপনারা এই ধরনের খাবার দিয়ে যাবেন। এবং রাসায়নিক বলতে আপনারা দিতে পারেন সামান্য পরিমাণে পটাশ বা সালফেট সার বাজার থেকে কিনে এনে সে সামান্য পরিমাণে জলে গুলে আপনাকে গাছের চারিধার দিয়ে প্রয়োগ করতে হবে। এবং ফুল এলে দেখবেন, এই সময় যে গাছে ফুল এসে গেছে সেই ধরনের পরিচর্যা সম্পর্কে বলি। এই সময় কিন্তু আপনারা গাছে অনুখাদ্যযুক্ত খাবার প্রয়োগ করতে পারেন, এবং কারণ এই সময় কিন্তু গাছের প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয়। এবং সাথে আপনারা ব্যবহার করতে পারেন বুস্টার 2 বা মিরাকুলান এই ধরনের, বা ফ্লোরা। বুস্টার 2 প্রচুর সুন্দর ভালো কাজ করে। 1 লিটার জলে 1 ml করে আপনারা গাছে স্প্রে করলে আপনাদের ফুল ধারণ ক্ষমতা বাড়বে এবং ফল আসার সম্ভাবনা বাড়বে। এবং সাথে আপনারা প্রয়োজনে মিরাকুলানও অবশ্যই ব্যবহার করতে পারেন। মিরাকুলান থেকেও কিন্তু খুব ভালো রেজাল্ট আসে। এবং এই গাছকে সবসময় একটু রোদযুক্ত স্থানে রাখবেন। এই গাছ কিন্তু রোদ পছন্দ করে, ছায়াযুক্ত স্থানে কিন্তু এই গাছে ফুল ফল থাকবে না। সেই জন্য রোদ আছে সেরকম গাছেই কিন্তু আপনারা সেরকম স্থানে কিন্তু এই গাছগুলোকে প্রতিস্থাপন করবেন। এবং আপনাদেরকে 15 দিন অন্তর অন্তর একটি মিশ্র সার অবশ্যই প্রয়োগ করতে হবে, যেটি আমি তৈরি করে থাকি। সেখানে আমি সামান্য পরিমাণে বা 20 থেকে 25% আমি দিই নিমখোল, 25% শিংকুচি, 25% থাকে হাড়ের গুঁড়ো, এবং কিছুটা পরিমাণে আমি দিয়ে থাকি নিমখোল, সর্ষের খোল। এগুলোকে মিশিয়ে তার সাথে আমি তৈরি করি পচা পাতা গুঁড়ো করে তার সাথে মিশিয়ে সামান্য পরিমাণে ভার্মি কম্পোস্ট। এই জৈব সার কিন্তু আমি 15 থেকে 20 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় স্প্রে করি, গাছের গোড়ায় মাটির সাথে মিশিয়ে দিই। এবং প্রয়োজনে আপনারা মাঝে মাঝে হালকা পচা খোল জল কিন্তু অবশ্যই গাছে দিতে পারেন, তাহলেও কিন্তু দেখবেন এই গাছে অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে দেখবেন এই গাছে ফল থাকতে থাকতেই কিন্তু ফুল চলে আসে। সেই জন্য যে ফলগুলো যদি থাকে ম্যাচিওর্ড হয়ে গেছে, সেই ফলগুলো পেকে যাওয়ার সম্ভাবনা হয়ে গেলে অবশ্যই ছিঁড়ে ফেলবেন, গাছে জমতে দেবেন না, তাহলে কিন্তু ফুল ফল আসার প্রবণতা কমে যাবে। এবং আপনাদেরকে এই সময় অবশ্যই একটি বাজার চলতি ভালো অনুখাদ্য প্রয়োগ করতে হবে। বায়োভিটা 3X আপনারা প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রে প্ল্যান্টোফিক্স প্রয়োগ করতে পারেন। সেটাকে আপনারা সামান্য পরিমাণে 15 থেকে 20 দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করে দেবেন। আর রোগভোগের ক্ষেত্রে সামান্য পরিমাণে মিলিবাগের কখনো কখনো আক্রমণ আমি দেখেছি, সেই ক্ষেত্রে নিম তেল স্প্রে করতে পারেন, অথবা শ্যাম্পু গলা জল আপনারা প্রয়োগ করলে কিন্তু সেই ধরনের আক্রমণ
কমে যাবে। এবং মাটিটি এই সময় অবশ্যই ভেজা থাকবে, শুকনো রাখবেন না। শুকনো থাকলে কিন্তু এর গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা বাড়বে। সামান্য পরিমাণে জল অবশ্যই থাকবে, কিন্তু গাছের গোড়ায় যেন বেশি পরিমাণে জল জমে না থাকে। এই পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনারাও আপনাদের সবেদা গাছে প্রচুর পরিমাণে ফল পেতে পারবেন। এই ছিল বন্ধু আজকের সবেদা গাছের পরিচর্যা, ফুল আসার পরবর্তী পরিচর্যা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একান্ত অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটিকে প্রতিনিয়ত দেখেন তাদের জন্য রইল আমার অসংখ্য শুভকামনা, ধন্যবাদ এবং আন্তরিকতা। ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা নিরন্তর।